এখানে ভারতীয় সেনাবাহিনী সংবিধানের সম্মত সরকারের অভিভাবকত্বে তার কাজ করে থাকে, এবং যেখানে যে কোনো বৈধ কোনো সাংস্কৃতিক সম্মেলন বা রাজনৈতিক সম্মেলন হবে তারা পারমিশন দেয়। এবং সেখানে লোকাল মিলিটারি অথরিটি, যেখানে জিওসি বেঙ্গল এরিয়া বা কলকাতা সাব এরিয়া, তারা এটাকে হ্যান্ডেল করে। তারা সিকিউরিটি মানি নেয় যাতে যখন ওই জমিটা কোনো রাজনৈতিক সম্মেলনে ব্যবহার করছে এবং তাতে যাতে ওই জায়গাটাকে পরিষ্কার করে আবার ফেরত দেয়, যদি না দেয় সিকিউরিটি মানির থেকে খরচা করে ওই এলাকাটাকে পরিষ্কার করবে। বেশ, এক্ষেত্রে এরা পারমিশন নিয়েছিল 2 দিনের জন্য গান্ধী মূর্তির পাদদেশে, কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে নেওয়ার পর 2 দিন, তারপর 1 মাসের মতো হয়ে গেল, আবার একটা সম্মেলন করলো, তারপরে বললো শনিবার রোববার করো। কিন্তু শনিবার রোববার করতে হলে তুমি আবার শুক্রবারে পারমিশন নাও, শনিবার রোববার আবার খুলে দাও, এরা মানেনি। তারপরে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মঞ্চটা আস্তে আস্তে পার্মানেন্ট হবে, তার পাশে দোকান হবে, সেখানে দুর্গাপূজার যে পুজোর বাজারের কিছু দোকান খুলবে, তারপর আস্তে আস্তে একটা গণ আন্দোলন তৈরি হবে, ভারতীয় সেনার জমি দখলের আন্দোলন। এই জিনিসগুলো যখন সেনাবাহিনীর গুপ্তচর বিভাগের নজরে আসে, তখন সেনাবাহিনী বারবার এদের রিমাইন্ডার দেয় যে তোমরা এটাকে রিমুভ করো, পুলিশ কমিশনারকে সবাইকে। মমতা ব্যানার্জি মাননীয় যে মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে পুলিশকেও জানানো হয়েছিল, উনি এনকোয়ারি অর্ডার করুক যে আদৌ এরা কোনো কমিউনিকেশন পেয়েছে কিনা। তারপরে যখন দেখা যাচ্ছে এটা একটা অন্যদিকে যাচ্ছে, তখন সেনাবাহিনী এইখানে হস্তক্ষেপ করে।